এখানে সব কাজ করতে হবে, দোকানেও তো কাজ, শুধু তো এটা সিজন ব্যবসা, তাহলে দোকান থেকে এসে আবার কাজ করতে হবে। বলছে একলার পক্ষে সম্ভব। কিসের দোকান? কাপড় দোকানে কাজ করে, কাপড়ের দোকানে কাজ করে। ওকে, কর্মচারী। বন্ধ করে 2 বছর বন্ধ হয়ে গেল। যখন দেখলাম যে সবাই আসছে ফিরে যাচ্ছে, খারাপ লাগছে। কত দূর দূর থেকে আসছে লোক রদ আনতে, দিতে পারছি না, তো খারাপ লাগছে। আমি তাকে তখন বললাম, তুমি করো না, আমি তোমাকে হেল্প করবো। তখন সে বলে, হ্যাঁ তুমি মেয়ে মানুষ হয়ে কি হেল্প করবে? আবার শ্বশুর মশাই বলে, না না তুমি পারবে নি, মেয়ে মানুষরা আবার কাঠের কাজ কি করবে? আমি বলি আচ্ছা ঠিক আছে। আমি তাদের কোনো উত্তর করি না, আমি ঠিক আছে চেষ্টা করি। দিয়ে সে দেখছি কিভাবে চিপ কাটছে, কিভাবে থাম করছে। প্রথমে আমি চিপটা থেকে শুরু করলাম। এই যে রথের যে সরু সরু চিপগুলো হয়, প্রথমে চিপ কাটাটা শুরু করলাম। দেখি সে, আমি বললাম তুমি একটু দাগ দিয়ে দাও, আমি এগুলো কেটে রাখবো। পারবে তুমি? করার দিয়ে, বড় করার দিয়ে কাটতে হবে। আমি সেগুলো কেটে রাখলাম। তারপরে চিপ কাটা বলছে হ্যাঁ ঠিক আছে। তারপরে থাম কাটা শিখলাম। এবার তারপরে আমার স্বামীর হার্নি অপারেশন হলো, হার্টের অপারেশন হলো। তখন সে বলছিল যে আমি আর একটা পারবো না। আমি বলছি ঠিক আছে, আমি আরো চেষ্টা করব যাতে আরো পুরো কাজটা পুরো কমপ্লিট ভাবে শিখতে পারি। বলে বোর্ড বানানো শিখলাম, তারপরে সেটাকে ছাউনি করতে শিখলাম। তো একটু একটু করে পুরোটাই শিখে গেলাম। ওয়াও, কতদিন লাগলো? কতদিন লাগলো বলতে 1 বছর শিখেছি। ভাবো, 1 বছর আগে যারা বলতেন যে তুমি এটা পারবে না, 1 বছরের মধ্যে তুমি পুরোটা শিখে ফেললে। তারপর এখন বিক্রি করা থেকে আরম্ভ করে, সে দোকান ধরো চলে যায়, তা আমাকে বিক্রি করা থেকে আরম্ভ করে খদ্দাররা ঘরে আসে। এখন কারখানা তো নেই আমাদের, ওই বাড়ির ঘরের মধ্যেই রাখি, শোয়ার ঘর কি বারান্দাতেই থাকে। এবার এইটা তো সংসারটা তো এতে আর বছরে, যেহেতু এটা তো আর চলেনি, ওই নিয়ে আমি একটা এই 1 মাসই বিক্রি হয়। হ্যাঁ 1 মাস বিক্রি নয়, এই দিন 7 বিক্রি। 8 মাস খাটতে হয় এর জন্য। হ্যাঁ 8 মাস খাটতে হয়, 8 মাস ধরে খাটতে হয়, তবে এর রূপটা আসে। দিয়ে তারপর আমি একটা ফাস্টফুডের দোকান করলাম বাচ্চাদের সামনে, স্কুলের সামনে, ছোট্ট একটা গুমটির মতন। হ্যাঁ ওই ছেলে মেয়েদের কম পয়সায় লাভ খুবই কম থাকে। 5 টাকার ঘুগনি, ডিমের চপ 10 টাকা। ছেলে স্বামী সবাই যাতে সুখে থাকে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি এই কাজগুলো করি, যাতে ওরা। আর এক ছেলে 5-এ পড়ে। ওই তো এসছে, ওর নাম কি? পবিত্র। আরে বাস। আর কে এসছে বাড়ি থেকে? ভাসুর মেয়ে এসছে, আমার বোনঝি এসছে, আমার ছেলে। বোনঝি কোথায়? ওপরে। আচ্ছা, তোমার ছেলে, বোনঝি আর ভাসুরের মেয়ে। ওকে, তোমার রথগুলো একটু দেখি। রথ দেখলি মনে টানি না? এই রথগুলোর দাম কত? ওইগুলো 600 টাকা। বড়গুলো 1000 টাকা। এইটাও 1000 টাকা। 1000 টাকা। মানে এই রথ 4 তলা। হ্যাঁ, আমাদের রথ আপনি 20 বছর, 25 বছর, 30 বছর, মানে তার ছেলেরা ব্যবহার করবে, কোনো প্রবলেম নেই, রয়ে যাবে। প্রচুর মজবুত একদম। ছোট্টটা? ছোটটা 500 টাকা। 500 টাকা। আরো অনেক রথ আমাদের মানে ডিজাইনের হয়, খুব সুন্দর সুন্দর, কিন্তু দাম পাওয়া যায়নি। এইসব এখন যে সব রথগুলো হয়েছে না, সব চিকচিকা জড়ানো, কম দাম। এখন গোটা মার্কেটটা ছেয়ে গেছে এগুলোতে। ব্যবহার এইসব জিনিসের দাম কে দিবে? কত টাকার কাঠ কিনতে হয়। এখন আবার ফলের টপগুলো আবার পাওয়া যায়নি। এখন তো কাঠের রথ যে কিনেছে সে জানে যে নষ্ট হবে না, অনেক 12 বছর আরামসে চলে যাবে। আবার কালারটা যদি ফেড হয়ে যায়, এটা জল দিয়ে যদি ধুয়ে ফেলা হয়, ধুয়ে আবার যদি রং করে ফেলা হয়, আবার নতুন হয়ে যাবে, পুরো এইরকমই হয়ে যাবে। ওকে, সো তুমি আজকে 1 লাখ টাকা পেলে ছন্দা, কি করবে? আমি 1 লাখ টাকা পেলে আমি রথে একটা কারখানা করার খুব ইচ্ছে। ওকে, তো মোটামুটি ব্যবসাতেই তুমি লাগাবে, এটাই প্ল্যান। ভেরি গুড। এসো ফার্স্ট রাউন্ডে খেলে। রেডি ছন্দা? মঞ্চে জগন্নাথ দেব চলে এসছেন, জয় জগন্নাথ বলে খেলা শুরু করো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু। ছন্দা এখন। মা ধরতেই হবে। এই 500 টাকা ধরো। ওপর থেকে পড়ছে, ওপর থেকে 200 গেল। মা হবে যখন নিশ্চিকা পড়ে তখন ধরবে। ওপর থেকে পড়ছে। করো জলদি করো, হবে।
ধরো ধরো, এত টাকা ধরো। যখন উপর থেকে নামবে তখন হাতে করে ধরলিবে। ওপর থেকে পড়ছে পড়ছে, একসঙ্গে ধরো, একসঙ্গে অনেকগুলো ধরো।